আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শ্রী দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। শ্রী দর্শক, স্ক্রিনের উপর যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আপনি যখন কোশ্চেন করবেন আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং টিভি থেকে একটু দূরে যে আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে আমরা আপনাদেরকে ভালোভাবে শুনতে পাবো এবং আপনাদের কোশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আপনারা স্ক্রিনের উপরে একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা টেক্সট করতে পারেন আপনাদের কোশ্চেনগুলো। যদি আপনারা আমাদেরকে রিচ করতে না পারেন তাহলে আমরা পরবর্তীতে টেক্সটের মাধ্যমে আপনাদের কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। সেই দর্শক, আমি আজকে কিছু পলিসি গাইডেন্স নিয়ে কিছু শেয়ার করব। তার ভিতরে একটা ব্যাপার আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কোভিড-19-এর কারণে কিন্তু যারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে যারা 2.5 ইয়ার্সের ভিসা পেয়েছে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডে কিন্তু তাদের কন্ডিশন রয়ে গেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে কেউ কেউ জব লুজ করছে, জব পাচ্ছে না এবং তাদের কিন্তু কোনো সোশ্যাল সিকিউরিটি কিন্তু তারা নিতে পারছে না, যেহেতু তাদের ভিসার কন্ডিশন রয়ে গেছে উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। এই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ অফ সার্কামস্টেন্সের কারণে কিন্তু যারা এই ধরনের সিচুয়েশনে আছে, যারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট অন হিউম্যান রাইটস গ্রাউন্ডে যারা পেয়েছেন, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। সেটির ব্যাপারে আমি বলবো এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এবং দেখাতে হবে যে তাদের যে চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়েছে এবং সেই ক্ষেত্রে তাদের ইমিনেন্ট রিস্ক অফ ডেস্টিটিউশন রয়ে গেছে এবং সেখানে কম্পেলিং কম্পেশনাল সার্কামস্টেন্স রয়ে গেছে এবং এক্সেপশনাল সার্কামস্টেন্স রয়ে গেছে। এই ধরনের সিচুয়েশন যদি হয়ে থাকে, তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ কন্ডিশন অফ লিভ টু অ্যালাউ অ্যাক্সেস টু পাবলিক ফান্ডসের অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশন করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগবে তার ভিতরে হচ্ছে যে এভিডেন্স রিকোয়ার্ড যেগুলো, সেগুলো হচ্ছে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এবং তাদের যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড সেটি তাদেরকে থাকতে হবে, হয় রেলিভেন্ট পাসপোর্টও যদি থাকে সেটাও, এবং ইনক্লুডিং যে তাদের বায়োমেট্রিক কার্ড এবং 6 মান্থের যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেই ব্যাংক স্টেটমেন্ট তাদেরকে দেখাতে হবে, ইউটিলিটি বিলস তাদেরকে প্রোভাইড করতে হবে এবং লেটার কনফার্মিং ডিউরেশন অফ এমপ্লয়মেন্ট। যদি তারা জব লস করে থাকে তাহলে সেখানে P45 যেটা আছে সেটা দেখাতে পারবে। আর যদি জব থাকে এবং সেক্ষেত্রে তাদের জবে কত ঘন্টা তারা কাজ করে এবং কত স্যালারি পায়, এই ধরনের কিন্তু একটা লেটার লাগবে। এবং যদি কেউ দেখা যাচ্ছে জবও নাই, কোনো কারো ফ্রেন্ড বন্ধুদের অন্য কারোর মাধ্যমে যদি সাপোর্টেড হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু লেটার লাগবে যে দে আর বিং সাপোর্টেড বাই দ্য ফ্যামিলি অর ফ্রেন্ড। এই ধরনের কিন্তু ডকুমেন্টগুলো কিন্তু তাদের লাগবে এবং এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে এটার কোনো টাইম স্কেল নাই যে কতদিনের ভিতরে ডিসিশন দেবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে ডকুমেন্টগুলো আপলোড করে পাঠানো সম্ভব অথবা ইমেলে স্ক্যান করেও পাঠানো সম্ভব। তো আমাকে ওই কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে যে কলার আছে, আমরা এখন কল নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাহান বলতেছিলাম লুটন থেকে। হ্যাঁ রাহান ভাই, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমি হচ্ছে গিয়ে আসছি 2016-এ। সো আমার যে অলরেডি আমি এক্সটেন্ড করে ফেলছি, এখন হচ্ছে আমি ইনডিফিনিট লিভে অ্যাপ্লাই করব। কিন্তু বর্তমান যে সিচুয়েশন উপরে আমি এপ্রিলের এন্ডের দিকে আমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড আমার সেটা হচ্ছে না, আমার 18,600 যেটা সেটা হচ্ছে না। এখন আমি কি করতে পারি? এটা কি কোনো নতুন কোনো ল আসছে কিনা? আর সেকেন্ড হচ্ছে কি, আপনি যে একটু আগে বলছেন যে আমাদের যে যারা কাজে আছে তারা কি, যেমন ধরো আমরা ফার্লো পাচ্ছি, আমরা কি পাবলিক ফান্ডে অ্যাপ্লাই করতে পারবো কিনা? না
হ্যাঁ, আপনার প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে জন্য অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু আপনার 18,600 দেখানোর প্রয়োজন, কিন্তু 18,600 দেখাতে পাচ্ছেন না, তাই তো? জি, and নতুন লো কি আসছে? আচ্ছা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে ফার্লোতে থাকার পরেও কি আপনি চেঞ্জ অফ কন্ডিশন অফ ইউর লিভ, যেটা এক্সেস টু পাবলিক ফান্ডের অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এই দুটাই তো কোশ্চেন আপনার। প্রথমটা হচ্ছে যে 18,600 ব্যাপারে কিন্তু কোনো কনসেশন আসে নাই, কারণ 18,600 আপনাকে কিন্তু দেখাতে হবেই যদি 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের ক্ষেত্রে যে এক্সটেনশন কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে রিকোয়ারমেন্টস আছে সেটা স্যাটিসফাই করতে হবে, এবং আদার রিকোয়ারমেন্টস। এক্ষেত্রে কিন্তু কোনো কনসেশন নাই। তবে ফার্লোর যে ইনকাম আছে, সে ফার্লোর ইনকামটা কিন্তু আপনি টুয়ার্ডস 18,600-র ভিতরে কিন্তু আপনি এটা দেখাতে পারবেন। এটা হলো প্রথম কোশ্চেনের আনসার। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ফার্লো থাকার পরেও কিন্তু আপনি চেঞ্জ অফ কন্ডিশন অফ এক্সেসিং পাবলিক ফান্ডের অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন, কারণ যদি মনে করেন যে ফার্লোতে রাখার পরিপ্রেক্ষিতে আপনার যে 80% আপনি পাচ্ছেন, তাতে যদি আপনার সংসার না চলে এবং সেক্ষেত্রে যদি সমস্যা হয় এবং যদি চেঞ্জ অফ সার্কামস্টেন্স হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন চেঞ্জ অফ কন্ডিশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে গেলে যে কন্ডিশনগুলো, যেসব রিকোয়ারমেন্টস কিংবা ডকুমেন্টস লাগবে, সেটা আমরা 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট, ইউটিলিটি বিলস লাগবে, তারপরে আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা লেটার লাগবে কত ঘন্টা আপনি কাজ করেন এবং কত আপনার আওয়ারলি পেমেন্ট কিংবা মান্থলি পেমেন্ট, কত আপনি স্যালারি পান, এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার লাগবে। দিয়ে আপনি যদি এক্সপ্লেন করে অ্যাপ্লিকেশন করেন, লাইকলি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর কল। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। জি জি, আমার দুটো কোয়েশ্চেন ছিল। জি, বলুন। জি, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমি স্টুডেন্ট হিসাবে ইপিতে আসছি, টিয়ার 4 স্টুডেন্ট ভিসা। জি জি জি, তো আমি চাচ্ছি এখন আর কি ওটা টিয়ার 4 থেকে টিয়ার 2 তে চলে যাবো, ওয়ার্ক পারমিট দেবে আর কি। জি, তখন কি করা যায়, এটা কি সম্ভব? বা এখন আমি চাচ্ছি আর কি টিয়ার 4 থেকে টিয়ার 2 তে। টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট থেকে আপনি টিয়ার 2 জেনারেল আগে যেটা বলা হতো, ওইটা কিন্তু 1 ডিসেম্বর থেকে নামটা চেঞ্জ হয়ে গেছে, স্কিল ওয়ার্কার রুট হিসাবে এখন বলা হয়। এই স্কিল ওয়ার্কার রুটে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে করতে গেলে যেটা করতে হবে, আপনাকে যাদের স্পন্সর লাইসেন্স আছে, মানে হোম অফিস থেকে যে স্পন্সর লাইসেন্সের জন্য একজন এমপ্লয়ারকে আপনার ম্যানেজ করতে হবে, সেই এমপ্লয়ার যদি আপনাকে স্পন্সর করে এবং আপনার অনুকূলে যদি কস ইস্যু করে, তাহলে কিন্তু আপনি ওই কসের ভিত্তিতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন মনে করেন আমাকে বাৎসরিক অ্যানুয়ালি কত দেখাতে হবে এমপ্লয়ার? এটা হচ্ছে 25,600 মিনিমাম ইনকাম দেখাতে হবে। নতুন যে 1 ডিসেম্বর থেকে যে চেঞ্জটা আসছে, সেই চেঞ্জে বলা হয়েছে যদি শর্টেজ অকুপেশনের ভিতরে না হয় 26,600 পাউন্ড মিনিমাম বেতন হবে। আর যদি শর্টেজ অকুপেশনের ভিতরে হয়, নার্স, ডক্টর এই ধরনের যদি হয়, তাহলে কিন্তু তাদের 20% ওইখানে লেস হবে এবং সেটার অ্যামাউন্ট হচ্ছে 20,480। এটা হচ্ছে মিনিমাম ইনকাম দেখাতে হবে। কথা হচ্ছে যে আমি যদি কোর্স কমপ্লিট করার আগে আমি চাচ্ছি আর কি শিফট করবো, লাইক আমি মনে করেন 1 ইয়ারের ভিতরে চাচ্ছি আমি চেঞ্জ করে ফেলবো আমার 3 ইয়ার্স কোর্স, সেটা কি সম্ভব? জি, সেটাও সম্ভব। এখন তো অনেক ফ্লেক্সিবিলিটি করে ফেলেছে। এখন রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট নাই, এটা লেভেল 3-তে নিয়ে আসা হয়েছে, আগে লেভেল 6 ছিল। তারপরে স্যালারি যেটা আগে 30,000 প্লাস ছিল, সেটা এখন 25,600, এবং যদি শর্টেজ অকুপেশন হয় সেটা 20,480-তে নিয়ে আসে। এই ধরনের কিন্তু অনেক সুবিধা। তবে আপনার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা আছে, সেটা কিন্তু লেভেল B1 কিন্তু আপনার থাকতে হবে। আমার লেভেল B1 আছে, আমি তো স্টুডেন্ট ভিসা আছি, আমার লেভেল B1 এর যে আমাদের যে ব্রিটিশ কাউন্সিলর এটা আছে। তাহলে আপনি যদি একজন স্পন্সর পান যাদের লাইসেন্স আছে হোম অফিস থেকে। আমি অলরেডি স্পন্সর পাইছি, ওরা আমাকে 20,000 দেখাবে বাৎসরিক অ্যানুয়ালি, ইভেন স্টাম্প মারবে আর কি। তো আমি কিন্তু জানি না যে ওটা সম্ভব নেই টিয়ার 4 থেকে টিয়ার 2। এখন আপনি তো বলছেন সেটা সম্ভব, তাহলে ঠিক আছে। জি, সম্ভব, সেটা আপনি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। জি, বলুন। জি, আমার ভাইয়ের জন্য আর কি, তো উনি স্টুডেন্ট বিয়ে করতে যাচ্ছেন, তো এখন স্টুডেন্ট যদি উনি বিয়ে করেন তাহলে কি যে 18,700 দেখাতে পারে সেটা কি লাগবে না লিগ্যালের জন্য, স্টুডেন্টকে লিগ্যাল করার জন্য? আপনার ভাই কি উনি স্টুডেন্ট? না না, আমার ভাই দেশের রেসিডেন্ট,
বাট উনি একজন স্টুডেন্টকে বিয়ে করতে চাচ্ছেন, যিনি আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বাংলাদেশ থেকে আসছেন, স্টাডি করতেছেন লেভেল 7-এ আর কি। স্টুডেন্ট ভিসা থেকে যে কোনো এখানে রেসিডেন্ট পারমিট যাদের আছে, ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে আছে, কিংবা ব্রিটিশ সিটিজেন যদি হয়ে থাকে, তাদের স্পাউস হিসাবে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস কিন্তু স্যাটিসফাই করতে হবে। সেখানে 18,600 অবশ্যই তাদেরকে দেখাতে হবে এবং মিনিমাম তাদেরকে 6 মান্থের জব দেখাতে হবে। স্টুডেন্টকে বিয়ে করলেই সেম না লাগবে না? না, স্টুডেন্টরা ইন কান্ট্রি সুইচ ওভার করতে পারবে, কিন্তু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস সবসময় এটা দেখাতে হবে। ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসের কোনো মাপ নাই। যদি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যদি দেখাতে না পারে তখন 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে চলে যায়। ঠিক আছে, 10 ইয়ার্স রুটে চলে যাবে, বাট হবে কিন্তু যদি অনেক সময় আসে না, সবাই তো আর 18,700 দেখাতে পারে না আর কি। হ্যাঁ, 18,600 যেহেতু দেখাতে পারে না সবাই, সেই কারণে ওটার এক্সেপশন হিসেবে EX1 অফ অ্যাপেন্ডিক্স FM আছে। সেখানে বলা হয়েছে যে যদি ইনসারমাউন্টেবল অবস্ট্রাগল টেস্টটা যদি স্যাটিসফাই করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে যে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবে আন্ডার FLR FP, এবং 2.5 ইয়ার্সের ভিসা দেওয়া হয়। তো ডেফিনেটলি সেখানেও কিন্তু রিকোয়ারমেন্টস আছে। জি, সেখানেও কিন্তু রিকোয়ারমেন্টস আছে, রিকোয়ারমেন্টসটা স্যাটিসফাই করতে হবে। করলে তাহলে কিন্তু 2.5 ইয়ার্সে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে কিন্তু অ্যাপ্লিকেশন করা সম্ভব এবং সাকসেসফুল হওয়া সম্ভব, সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য রিকোয়ারমেন্টস আন্ডার EX1 অফ অ্যাপেন্ডিক্স FM। ঠিক আছে? ওকে, রিকোয়ারমেন্ট বলতে কি বোঝাতে চাচ্ছেন? রিকোয়ারমেন্ট বলতে হচ্ছে যদি ইনসারমাউন্টেবল অবস্ট্রাগল, যে সে দেশে যে ভিসা ফেস করে আসতে পারবে না, কিংবা তারা দেশে যে বসবাস করতে পারবে না, এখানে প্রাইভেট লাইফ কিংবা তাদের হিউম্যান রাইটস ব্রিচ হবে, এই ধরনের দেখে। তাদের কি কোনো বাচ্চা আছে? না না না, ওর নতুন উনি নতুন বিয়ে করতে যাচ্ছেন, তো নতুন স্টুডেন্ট। তো বাচ্চা থাকলে সাধারণত এই ধরনের অ্যাপ্লিকেশন সাকসেস রেট খুবই হাই। বাচ্চা না থাকলে একটু সমস্যা হতে পারে, সেই কারণে অ্যাডভাইজেবল হবে 18,600 দেখিয়ে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে করা। ঠিক আছে? যদি কোনো কারণবশত সেটা সম্ভব না হয় তখন কি করা যায়? তখন ওই 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে হবে, তবে জাস্টিফাই করতে হবে যে লিগ্যাল পার্সেন্টেজটা কত হবে, মানে লিগ্যাল করতে পারবেন কিনা। এটা তো আমি তো গ্যারান্টি দিতে বলতে পারি না, আমি বলতে পারি এটা রেশিও আছে, আপনারা তো ওগুলা ডিল করতেছেন প্রতিনিয়ত। রিকোয়ারমেন্টসটা যদি বাচ্চা থাকে, ব্রিটিশ বাচ্চা থাকে, তাহলে এইগুলো ধরে নেওয়া যায় যে সাধারণত অলমোস্ট 100% এরা দিয়ে দেয়। বাচ্চা না থাকলে তখন, তবে কোভিডের কারণে কিংবা কারেন্ট সিনিয়র সিচুয়েশনের কারণে হয়তো ফ্লেক্সিবিলিটি থাকবে, তা নাহলে কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন একটু ডিফিকাল্ট হয়, একটু ডিফিকাল্ট। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোশ্চেনটা করুন ভাইয়া। জি, কিতা কইলা? ওয়ার্ক পারমিটে আইতো আমার ভাই। হ্যালো, আমার ভাই এগু ওয়ার্ক পারমিটে আইতো। জি, বুঝছেন নি? ইউকে বিআই IELTS দিছে। দেওয়ার পরে এখন তার রেজাল্টটা আইছে আপনার 5 পাইছে। এটা কভার করবো নি? 5 পয়েন্টে কভার করবো নি? 4.5 হলে B1 জি কভার করবে। জি, এবার না মাঝে 5টা জিও মাঝে অফটা হোকা ও পয়েন্ট কইয়া দা কোন পাইছে। চারটা মডিউল আছে, চারটা মডিউলে কিন্তু পাস করতে হবে। জি, চারটার মধ্যে পাইছে লিসেনিং এ পাইছে 3.5, রিডিং এ পাইছে 4.5, আর রাইটিং এ পাইছে 5, স্পিকিং এ পাইছে 6। এগুলা ঠিক আছে নি? তাহলে ইন এভারেজে 5 পেয়েছে, 4.5 পেলে B1 হবে, তাহলে পরে হবে। ঠিক আছে, ওভারঅল 5 পাইছে। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওভারঅল 5 অ্যাকসেপ্ট করে তারা। ওভারঅল 5 অ্যাকসেপ্ট করে তারা, কোনো অসুবিধা নাই তো? জি 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 দিতে কম থাকলে কোনো প্রবলেম নাই না? জি, তাহলে এটা B1 হচ্ছে, তাহলে উনি অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার মনে হয় টিভির দিকে শুনছেন, আপনার টিভিটা ভলিউমটা মিউট করে দেন, দিয়ে একটু দূরে যেয়ে আমার সঙ্গে কথা বলুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি একটু ব্যারিস্টার সাহেবের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, আপনি স্টুডিওতে বলছেন, আপনি কোশ্চেনটা করুন প্লিজ। অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে যে আমি একজন ব্রিটিশ সিটিজেন এবং আমার ওয়াইফ এখানে স্পাউস ডিপেন্ডেন্ট আছে, আমার একটা বেবি আছে এবং তার ভিসা এক্সটেনশন হয়েছে আপনার 5 ইয়ার্স রুটে। সো সে নেক্সট ইয়ার নভেম্বরে সে কোয়ালিফাইড হবে আপনার ইসের জন্য, ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য। জি, এবং আমি একটা ইংলিশ কোম্পানিতে কাজ করি, আমার ইনকাম হচ্ছে যে হইলো 20,000 পার অ্যানাম। এখন আমার কোশ্চেন হচ্ছে ইন দ্য মিন টাইম আমরা আবার আপনার ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করছি, এখন এটা কি ওটার জন্য কোনো এফেক্ট হবে? ইউনিভার্সাল ক্রেডিটে যদি আপনি 20,000 পাউন্ড ডিসক্লোজ করেন, ঠিক আছে, জি 20,000 পাউন্ড ইনকাম ডিসক্লোজ করার পরে যদি আপনি কিছু পান তাহলে কোনো সমস্যা নেই, এটা আপনি পাবেন। না, এটা তো আপনার মানে ওরা ডাইরেক্ট প্রতিদিনই জানতে আমার ইনকাম কত আসতে এবং সেটার উপরে বেস করে দেখা গেছে যে ওই আপ এন্ড ডাউন হয়। এখন ঘটনা যেটা হচ্ছে যে 18,600 আপনার ইনকাম দেখাতে হবেই। এই ইনকামটা কি আপনার এভারেজ আছে কিনা 6 মাসে? 6 মাসে হ্যাঁ অবশ্যই, নইলে আপনার 20,000 পাউন্ড হয় না। 6 মাসে আপনার এভারেজ যে অবশ্যই এটাই হয়, 20,000 আছে। তাহলে ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অন টপ অফ যদি আপনি কোনো কিছু পেয়ে থাকেন, আপনার ওয়াইফ না নিলে হলো, আপনি যদি এটা তো ইউনিভার্সাল ক্রেডিট স্যার, তো মানে এখানে আপনার সবার ইনফরমেশন দেওয়া আছে, যেমন আমার ওয়াইফের ইনফরমেশন দেওয়া আছে, আমার ইনফরমেশন দেওয়া আছে। ওরা আমার ওয়াইফের চিঠিতে লিখছে ইউ আর নট ইনটাইটেল ফর গুড ইউনিভার্সাল গুড, ক্রেডিট। তাহলে এখানে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? অ্যাজ লং 18,600 উপরে ইনকাম হলে কোনো না, সমস্যা আমার নেই। আপনার ক্লিন ইনকাম আছে 20,000, তাহলে হবে। কারণ আমি আওয়ারলি বেসিসে কাজ করি। সো কোনো সপ্তাহে মানে কোনো মাসে দেখা গেছে আপ হয়ে গেছে, দেখা গেছে আমি 1800 পাউন্ড পেয়ে গেছি, আবার কোনো মাসে 1500 পাউন্ড পেয়েছি। অসুবিধা নেই, আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, ইন দিস কেস এটার জন্য আরো ওরা কোনো এফেক্ট করবে না। সো মানে 5 ইয়ার্স রুটেই ও ইনডিফিনিটলি পাবে। জি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। Thank you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা টিভির ভলিউমটি মিউট করে দেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেনটা করুন। যে কোয়েশ্চেন এর লাগে আমরা যারা 18,600 দেখানি লাগে 5 ইয়ার্স পাস ভিসা, এরা তো কোভিড-19 এর কারণে ইনকাম কমে গেছে। তো আমরা কোনো সুযোগ সুবিধা আছে না যে আমরা আবার যদি অ্যাপ্লাই করি এক্সটেনশন অফ 5 ইয়ার 5 মানি না পাইতাম না? এরপরে তো আপনার জব আছে বলতে আগামী জানুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমরা জবও আসলাম, বাদে তো ফার্লো বাদে এখন ফার্লো ক্লেম করতেছে না। তো আমরা কিটা অ্যাপ্লাই করবো আগামী 2-3 মাস পরে, আমরা কিটা তো 18,600 এখন আমরা কোয়ালিফাই করতাম পারতাম না। তো আমরা কিটা কোনো সুযোগ সুবিধা আছে না যে আমরা 5 ইয়ার উঠে আবার অ্যাপ্লাই করার? এখানে ইনকামের ব্যাপারে কিন্তু কোনো কনসেশন দেয় নাই। ইনকাম যেটা সেটা কিন্তু স্যাটিসফাই করতে হবে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে থাকতে হলে, এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা স্যাটিসফাই করতে হয় সেটাও কিন্তু রয়ে গেছে। অতএব এক্ষেত্রে কোনো কনসেশন নাই, 18,600 দেখাতে হবে। এখন অপশন যেটা, অ্যাপ্লিকেশন করে দেন যে অবস্থায় আছে এক্সপ্লেন করে। এখন হয়তো ওরা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে দিয়ে দিতে পারে, কিন্তু ভবিষ্যতে আপনি যদি আবার ইনকাম বাড়ে তাহলে আবার 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে চলে আসতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এখন তো আমরা তো প্রথমে ফার্লো ক্লেম করছে 4 মান্থ বাদে, আর ফার্লো ক্লেম করেন না, তারা ক্লেম করতে চান না। তো ওনে তো আমরা ইনকাম একবারে কমে গেছে, একদম কমে গেছে। বলতে জব আছে, জব গেছে না, জব আছে বাট ফার্লো ক্লেম করতেছে না, ইনকামও ডাউন। তো গভর্নমেন্টের কোনো এরকম কোনো আসেনি যে কোনো অ্যাপ্লাই করলে 5 ইয়ার্স রুটে দিব, এটা কোনো করে দিছে এটা কনসেশন না। কমতে এখন সমস্যা যেটা, অনলাইন অ্যাপ্লিকেশন এমনভাবে করছে যে ওখানে দেখা যাবে যে 18,600 আছে কিনা, 18,600 না হলে তখন অন্য কোশ্চেনারিতে চলে যাবে, বুঝতে পারছেন? এখানে আসলে সেইভাবে কোনো কনসেশন ওইভাবে দেয় নাই। ওইটা 18,600 কিন্তু রয়ে গেছে যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতেই হবে। এখন ওই ক্ষেত্রে সমস্যা যেটা হয়ে যাবে, ওরা হয়তো 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে দিয়ে দেবে, ঠিক আছে? আমি আগে আর কি 10 ইয়ার্স রুটি আসলাম, বাদে এটারে আমি চেঞ্জ করে 5 ইয়ার রুট আনছি গত 2 বছর আগে। জি জি জি। বাট এখন তো আবার তো 10 ইয়ার্স রুট হয়ে কিন্তু আমি তো বহুত পয়সা আমি ফি দিছি, আমি 6 মাস বাদে অ্যাপ্লাই করি, এটারে আবার 5 ইয়ার্স রুট আনছিলাম। তো এখন তো কি করা যায়? এখন তো আসলে কিছু করার নেই, ওরা অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো এমনভাবে সেট করছে, ওই অ্যাপ্লিকেশনটা আপনাকে করে দিতেই হবে। ওভারস্টে হবেন না, আপনার ওয়াইফকে ওভারস্টে না করে
ইন টাইমে আপনি অনলাইনের অ্যাপ্লিকেশন যেভাবে ইনফরমেশনগুলো চায় এবং আপনার ইনফরমেশন যেভাবে আছে এইভাবে দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে দেন, বাদবাকি খোদার ইচ্ছা, আর আপনারা এক্সপ্লেন করে দেন, দেখেন ওরা যদি কনসিডার করে তাহলে হলো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ওকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা জিনিস জানতাম ছিল। জি বলুন প্লিজ। আমি আমার ইউরোপিয়ান জিওতে ফ্যামিলি মেম্বার আমি আমার বোনের লাগি অ্যাপ্লাই করছিলাম, বুঝছে? কার জন্য? বোনের জন্য? বোনের জন্য। তো আমার পাসপোর্ট হয়েছে কি আইরিশ পাসপোর্ট। জি। তো বোনের এবং 2টা বাচ্চা আছে। তো বোনের জামাই নাই, ক্যান্সারে মারা গেছে, বুঝছে? জি জি। তো বোনকে আমি লুক আফটার করি দীর্ঘদিন ধরে, বুঝছে? জি জি। তো অ্যাপ্লাই করার পরে ওখান তারা রিফিউজ করছে বোন এবং ছোট একটা বাবু। আর বড় বাবু যেটা, এটার এখনো জানাইছে না কোনো কিছু। একসাথে অ্যাপ্লাই করছি আর কি। তখন রিফিউজ করে দিছে। আমার এনাফ মানি, যে জব করি, যেটা আমি পার্ট টাইম জব করি, তো এই জবের পয়সা দিয়ে তারা কইছে মানে আমি আনলে, এদেরকে আনলে মানে আমি চালাইতে পারবো না, এইভাবে কইয়া মানে রিফিউজ করে দিচ্ছে। জি জি। তো এখন আমার করণীয় কি? আর ওই যে বোন আপনাকে অ্যাপিল রাইট দিয়েছে? অ্যাপিল রাইট দিয়েছে? জি, অ্যাপিল রাইট দিছে। এখন অ্যাপিল করতে হবে। অ্যাপিল লজ করে দেখেন মেরিট আছে কিনা। আপনার যদি লয়ার থাকে, লয়ারের সঙ্গে বুঝে দেখেন যে মেরিট আছে কিনা। মেরিট থাকলে তাহলে আপনাকে দেখবেন যে ওই যে ডেডলাইন আছে টাইম স্কেলের ভিতরে অ্যাপিল লজ করতে হবে, তারপরে হিয়ারিং হবে। কিন্তু যদি আপনার ইনকাম একেবারেই কম থাকে এবং যদি ওরা মনে করে যে তারা আসার পরে সোশ্যাল সিকিউরিটির উপর বার্ডেন হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ওরা রিফিউজ করতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু মেরিটটা আমার মনে হয় যে খুব একটা ভালো মেরিট নাই। তারপর আপনার যে লয়ার আছে, লয়ারের সঙ্গে ভালোভাবে বুঝে অ্যাপিল আপনার রাইট এক্সারসাইজ করে আপনি ফাইট দিয়ে দেখেন, আপনি অ্যাপিল উইন হলে তাহলে তারা আসতে পারবে। ঠিক আছে? না, আরেকটা জিনিস হচ্ছে আমার যে 2 বছরের ডিও দিছি, বুঝছে? হ্যালো, 2 বছরে কি দিছে বুঝলাম না। মানে 2 বছরের মানি রিসিট আছে। তো ওরা লেখছে আরো যে 9 বছর আমি জিও করলাম, ওদেরকে লুক আফটার করলাম, তো মানি রিসিট দেখাইছি না। তো ওইটাও চাইছে, বুঝছে? জি জি। ও, তাহলে 2টা কারণে। একটা হচ্ছে যে আপনার ইনকাম খুবই কম, এটা যে ওরা আসার পরে আপনাদের সোশ্যাল সিকিউরিটিতে বার্ডেন হবে। আর নাম্বার 2 হচ্ছে যে আপনার যে সেম হাউস হোল্ড, আপনার উপরে যে ডিপেন্ডেন্ট, আপনি যে মানি বলছেন যে আপনি লাস্ট 9 ইয়ার্স তাকে আপনি মেনটেন করছেন কিংবা তার জন্য টাকা পাঠাচ্ছেন, তার মাত্র 2 বছরের আপনি দেখাতে পেরেছেন, বাদবাকি দেখাতে পারেন নাই। ঠিক তো? তো এখন আসলে 2টা যেহেতু প্রবলেম রয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু মেরিট খুব একটা ভালো হওয়ার কথা না। তারপরেও আমি বলবো যে আমার মনে হয় যে একজন লয়ারের কাছে যে ভালোভাবে বুঝে যদি মনে করেন যে অ্যাপিল রাইট এক্সারসাইজ করে অ্যাপিলের মাধ্যমে এটা সাকসেসফুল হওয়া সম্ভব, তাহলে আপনার মনে হয় যে অ্যাপিল করে আপনি এটা ফাইট দিয়ে দেখেন আপনি অ্যাপিলটা উইন করতে পারলে তাহলে ওনাদেরকে আনা সম্ভব। আমরা জানি যে কোভিড-19-এর কারণে যারা 10 ইয়ার্স টু সেটেলমেন্টের ক্ষেত্রে পাবলিক ফান্ড উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের কন্ডিশনে যে ভিসা পেয়েছে, তারা কিন্তু চেঞ্জ অফ কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এটা নিয়ে আমি কিন্তু প্রথম পর্বে আলোচনা করেছিলাম। আমাকে বলা হচ্ছে কলার আছে, দেখা যাক কলারকে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারের সাথে একটু কথা বলতে পারি? জি জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন আপনার কোশ্চেনটা করুন প্লিজ। প্রশ্ন আমার হলো, আমি ইউরোপিয়ান সিটিজেনশিপ। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিয়ে আমার সঙ্গে কথা বলুন, তাহলে আপনি আমার কথা শুনতে পাবেন এবং আমিও আপনার কথা শুনতে পাবো। ওকে স্যার, আমি ইউরোপিয়ান সিটিজেনশিপ। আমার ছেলে এবং 2টা ছেলে আর ওয়াইফ, আমরা এখানে আসি বার্মিংহামে। আমাদের আছে প্রি সেটেলমেন্ট হয়েছে। এখন একটা জি বলুন। একটা দেশে আমার একটা বাতি আছে, ওরা লেখাপড়া আমি করাই দিয়েছি। ওর বাপ নাই, বাপ নাই যে টাকা দোকান দিতেছি। সম্পর্কে কি হয় আপনার? সম্পর্কে কি হয়? ও চাইছে আর আমি ডিসেম্বরের আগে পারি নাই, কোভিড-19 জন্য পাসপোর্ট বানাইতে পারি নাই। তো এখন পাসপোর্ট বানাইছি, এখন কি আমি এপ্লাই করে আনতে পারি? ওনার সম্পর্কে কি হয় আপনার? আমার বড় ভাই ছেলে। না, হবে না, হবে না, হবে না, না।
এই ধরনের যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার তাদেরটা 31 ডিসেম্বরের ভিতরে করা সম্ভব ছিল। আর এখন যেটা করতে পারবে 30 জুন পর্যন্ত, যদি আপনার ডাইরেক্ট যেটা আপনার বাবা মা ভাই বোন এই ধরনের যারা, তারা অ্যাপ্লিকেশন করতে পারে 30 জুন পর্যন্ত। অতএব আপনার ভাইপোর জন্য আপনি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যেহেতু করতে পারবেন না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি ফার্দার সাবমিশন করেছিলাম 1.5 বছরের উপরে হয়ে গেছে। জি। যখন আমি ফার্দার সাবমিশন করেছিলাম তখন আমার দুইটা বাচ্চা এদেশে বোন। বড় বাচ্চার বয়স ছিল 6.5 বছর। তো আমাকে কোনো রেজাল্ট এখন পর্যন্ত দেয় নাই। এখন আমার বাচ্চার বয়স 8 বছরের উপরে হয়ে গেছে। তো 2 মাস আগে আমি আমার বাচ্চার 7 বছরের উপরে হয়ে গেছে, ওইটা এড করার জন্য আমার ফাইলে আমি দেখছিলাম। তো তারা 3 সপ্তাহ পরে আমাকে জানাইছে আমার সব এভিডেন্স, নতুন এভিডেন্স দেওয়ার জন্য। জি জি। তো আমি যখন ফার্দার সাবমিশন করেছিলাম এর পরপরই আমি নার্স সাপোর্ট পাই, নার্স সাপোর্টে আছি। ওই নার্স সাপোর্টের কাগজ প্লাস স্কুল থেকে এডিশনাল লেটার, তারপর ডক্টর থেকে আমাদের ফ্যামিলির রেকর্ড, তারপর পাসপোর্ট এবং গড়ের কাগজ সবকিছু পাঠিয়ে দিয়েছি। 6-7 সপ্তাহ হয়ে গেছে। জি। এখন পর্যন্ত আমাকে কিছু জানা নাই। আপনার কোশ্চেনটা কি ভাইয়া? আমার কোয়েশ্চন হচ্ছে এখন কি হতে পারে, এই যে পাসপোর্টটা তো দিছি ওইটা কি রাইট আছে? দ্যাটস ফাইন। ওরা যেহেতু এগুলো চেয়েছে এটা খুবই পজিটিভ। আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে, কারণ এখন বাচ্চা যেহেতু জন্মের পরের থেকে এখানে 7-8 ইয়ার্স হয়ে গেছে, অতএব এখন এই মুহূর্তে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু দিয়ে দিচ্ছে। যেহেতু আপনার ফার্দার সাবমিশন ছিল এবং পরবর্তীতে আপনি যখন চেঞ্জ আপ করেছেন তখন কিন্তু ওরা সব ধরনের ডকুমেন্ট চেয়েছে, অতএব ওরা কিন্তু এখন পজিটিভ ওয়েতে এটা দেখছে বলেই দেবে। তো আমার মনে হয় যে একটু ধৈর্য ধরেন, যেহেতু আবার লকডাউনের কারণে একটু স্লো হয়ে গেছে, কারণ কেউ হয়তো অফিস থেকে কাজ করতে পারছে না, বাসা থেকে কাজ করছে। আমার মনে হয় এটা আপনার হওয়ার সম্ভাবনা খুবই বেশি ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ভাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমি কাজের রাইট পাইছি এর পরে। জি। তো কাজটা তো পাইতেছি না, মানে পরবর্তীতে কোনো প্রবলেম হবে কিনা, বা ইন্স্যুরেন্স নাম্বারও বার করতে পারছি। ইন্স্যুরেন্স নাম্বার এখন বের করার সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু জব সেন্টারগুলো বন্ধ এবং অনলাইনে প্রবলেম হচ্ছে। তবে ওরা যেটা বলছে যে ডেট অফ বার্থ দিয়েও আসলে কাজ করা সম্ভব। ডেট অফ বার্থ দিয়েও আপনার এনআই কন্ট্রিবিউশন করা সম্ভব। যদি কোনো এমপ্লয়ার চায় আপনাকে কিন্তু আপনার জব দিতে পারে, এবং আপনার ডেট অফ বার্থের মাধ্যমে কিন্তু তারা এনআই কন্ট্রিবিউশন করতে পারবে। ঠিক আছে। হ্যাঁ, যদি আমি পাই না, কোনো কাজটা পাই না, তাহলে তো পরবর্তীতে আমার কোনো অসুবিধা হবে না, কেন কাজ পাইলাম না হয়েছে। যেহেতু আপনার পারমিশন আছে, অথবা আপনি পারলে কাজ করেন, কোনো অসুবিধা নেই। আর যখন আপনার আরেকটা জিনিস করতে পারেন, আপনি ওদেরকে বলতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি গ্র্যান্ট হয় তাহলে আপনাকে যেন কোনো পাবলিক ফান্ডের জন্য দেয়। কারণ হচ্ছে যে আপনার তো চলা সমস্যা হয়ে যাবে, ঠিক না? পাবলিক ফান্ড না হলে তো চলার সমস্যা, সেটা আপনি আর একটা রিপ্রেজেন্টেশন আপনি দিতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। থ্যাংক ইউ ফর কল, গুড লাক। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জিনিস জানতে চাইছিলাম। জি প্লিজ। আমার বাগনা বুঝছেন নি, জি, সে মানে ওভারস্টেয়ার আর কি, তার নানি বয়স্ক, তার লোক অফটার দেখে একটা কেস মারছি, তো এগুলো কি তা আশা করা যায়? উনি বয়স্ক এখানে আসছিলেন কিভাবে, ভিজিটর হিসাবে? না, উনি আইসি লোয়ার ফান্ড আইসি 14-15 বছর হয়ে গেছে। বয়স কেমন? বয়স ধরেন 78। এখন যে সিনারিও, যদি বা বলা হয়েছে যে কেউ যদি এখানে আসার পরে কন্টিনিউয়াসলি 20 ইয়ার্স থাকে, তাহলে কিন্তু তাদের কিন্তু 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে কিন্তু ভিসা সাধারণত দিয়ে দেয়। তবে 20 ইয়ার্সের নিচে যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কম্পেলিং কম্পেনসেশন সার্কামস্টেন্সেস আর্টিকেল 8 যে আপনার প্রাইভেট ফ্যামিলি লাইফ
এই জিনিসগুলো দেখাতে হয়, কিংবা কোনো মটিরিয়াল প্রবলেম হলে সেই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু ওরা এটা কনসিডারেশন করে কিন্তু দিতে পারে। যেহেতু আপনি বলছেন 17-18 বছর হয়ে গেল, কত বছর? না 17 না 14 বছর। 14 বছর। এমনি কি ওনার কোনো মেডিকেল প্রবলেম কিংবা না সুস্থ মানুষ উনি। এখন তার নানির লুক আফটার করে ওইটা দেখে একটা কেস করছে। ও জি জি জি, তাহলে আমার মনে হয় যে এখন যে সিনারিও আছে অপেক্ষা করে দেখেন, ধৈর্য ধরে দেখেন, তাহলে হয়তো দিয়েও দিতে পারে, যেহেতু কেয়ারের হিসাবে আছে একজন বয়স্ক আত্মীয়। অতএব এখানে দেয়ার ইজ এ চান্স আন্ডার এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। কিন্তু নিয়মটা, আইনটা হচ্ছে যে 20 ইয়ার্স থাকলে তাহলে একটা রাইট হয়। আর যেহেতু এখানে কেয়ারার রয়ে গেছে, যে বয়স্ক মহিলার কেয়ার হিসাবে কাজ করছে এবং 14 বছর অলরেডি এখানে আছে, তাহলে আপনার দেয়ার ইজ এ চান্স ইনশাল্লাহ। গুড লাক। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি টিভির ভলিউমটা মিউট করে দেন। টিভির ভলিউমটা মিউট করে আমার সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা মিউট করে আমার সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে আসলাম। জি প্লিজ বলুন। হ্যাঁ, আমি ফ্রি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতাম আর কি। তো আমার মার্চ, আমি কি এখন কি অ্যাপ্লাই করতে পারবো? কি অ্যাপ্লিকেশন? আগে জি, কি অ্যাপ্লিকেশন করতে চান? এই ফ্রি সেটেলমেন্টের জন্য, সেটেলমেন্টের জন্য যেটা ফি ওয়েভার। হ্যাঁ, আমি ধরেন 5 বছর হইব আপনার ইয়েতে মার্চে। হ্যাঁ, আমি কি এখন কি এটা করতে পারবো? না, আপনার কিন্তু কথা বোঝা যাচ্ছে না। আপনি কি অ্যাপ্লিকেশন করতে চান এটা আমি বুঝতে পারছি না। সেটেলমেন্টের জন্য। আপনি সেটেলমেন্ট স্ট্যাটাস, আপনি ইউরোপের সিটিজেন? হ্যাঁ। তা আপনার কোশ্চেনটা কি? ধরেন আমি তো ধরেন আমার মার্চেই হবে আর কি, 5 বছর হবে। জি জি। আমি কি এখন কি সেটা করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো? আমার মনে হয় যে এখন তো জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি, মার্চ, আমার মনে হয় মার্চে একবারে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে নিয়ে নেন। যদি আপনার 5 ইয়ার্স না হয় তাহলে হয়তো আপনাকে ইনডিফিনিট দেবে না। তো বুদ্ধিমানের কাজ হবে মার্চে অ্যাপ্লিকেশন করলে 5 ইয়ার্স হয়ে যাওয়ার পরে, তাহলে আপনাকে হয়তো আবার সেকেন্ড টাইমে অ্যাপ্লিকেশন করা লাগবে, 2বার অ্যাপ্লিকেশন করা লাগবে। তাহলে আমার মনে হবে, কারণ আপনাদের অ্যাপ্লিকেশন গুলো 30শে জুনের ভিতরে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 30শে জুনের ভিতরে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? যেহেতু মার্চে আপনার 5 ইয়ার্স কোয়ালিফাই করবেন আপনি, তখন মার্চ পর্যন্ত অপেক্ষা করে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে নিয়ে নিলে তাহলে আর কোনো সমস্যা থাকলো না, এক অ্যাপ্লিকেশন হয়ে গেল, ঠিক আছে? ধরেন আমি আসছি জানুয়ারি মাসে, কিন্তু আমি অফিসিয়ালি কাজে ঢুকি আমি মার্চে। হ্যাঁ, তাহলে আমি কিন্তু আসছি কিন্তু জানুয়ারির 8 তারিখে। বুঝতে পারছি। তাহলে আমার মনে হয় যে আমি অফিসিয়াল ভাবে কাজে ঢুকছি আপনার মার্চে। তাহলে আমার মনে হয় মার্চে একবারে অ্যাপ্লিকেশন করেন, কারণ এই সময় তো আর কোনো সমস্যা হচ্ছে না, এবং আপনাদের তো আরো 30শে জুন পর্যন্ত আসলেই সময় রয়ে গেছে, ঠিক আছে? থ্যাংক ইউ, গুড লাক। একটা জিনিস জিজ্ঞাসা করবো, সরি। হ্যালো, জি জি বলুন প্লিজ। যদি আমি যেমন যেটা তো আমি ধরেন অনলাইনে আমার এটা করতে হবে, যদি বাই চান্স কোনো ভুল টুল হয়, এটা কি কোনো প্রবলেম হবে কোনো কিছু? বা না, প্রবলেম হবে না। ওরা হয়তো কোনো কিছু ডকুমেন্ট চাইলে, ইনফরমেশন চাইলে ওরা চাইবে, এখানে সমস্যা হওয়ার কথা না। না, অনেক সময় ধরো আপনি ধরেন সার্চ করলে অনেক সময় তো নেয় না, মানে ইয়েতে এটা প্রবলেম হয়। এই জন্য এটা যদি প্রবলেম হয়, এটা কোনো রিফিউজ করবে না, কিছু কোনো প্রবলেম হবে? এটা না, ওরা হয়তো রিফিউজ করবে না, কারণ এগুলো তো ওই কোশ্চেনগুলো রয়ে গেছে। কোশ্চেনগুলো আপনি বুঝে সুঝে ঠিক মতো আনসার দিলে আমার তো রিফিউজ করার কথা না, আনলেস কোনো সিরিয়াস কোনো প্রবলেম। ধরেন আমি এটাই বলছি, মানে যখন বলবে যে এই ডকুমেন্ট দাও, এটা তো আপনার ধরেন টেলিফোনে সার্চ করে পাঠাইতে দিব না, তো পাঠাইতে বাজেট অনেক সময় তো নেয় না, আর অনেক সময় নেয়। যদি না নেয়, এটা কি কোনো প্রবলেম হবে নাকি? তখন ওই যে ডকুমেন্টগুলো তখন পাঠাতে হয়। যদি ওরা যদি আপনার পিকচার এবং আপনার যদি ডকুমেন্টগুলো যদি ওই সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে যদি পাঠানো সম্ভব হয়, তাহলে আর কিছু দেয়া লাগে না, একবারে ডিসিশন এসে যায়। যদি এইগুলো ওইটির মাধ্যমে দেওয়া সম্ভব না হয়, তখন যেটা হয়, তখন বাই পোস্টে পাঠাতে হয়, ঠিক আছে? বাই পোস্টে পাঠাতে তো ওরা তো অ্যাড্রেস ওরা দিবে নাকি? আমি হ্যাঁ, অ্যাড্রেস তো অবশ্যই দিবে, অ্যাড্রেস দিবে। জি,
থ্যাংক ইউ ফর এটা কোনো না কোনো ভাষান্তরের কারণে প্রবলেম হয় যদি নেয় না না, যদি না নেয় ওখানে বলাই আছে যে তখন বাই পোস্টে পাঠাতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোনো প্রবলেম হবে না? না, প্রবলেম হবে না। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি ভাই, থ্যাংক ইউ। ভাই আমার কোয়েশ্চন দুইটা আছে। জি। ফার্স্ট কোয়েশ্চন হইলো ভাই, আমি নয়া পাইছি যেমন সার্টিলেক্টরি বেসিস অন চাইল্ড, সো আমি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড তুলতাম ছিলাম, বাট আমার সলিসিটার টাইম পর্যন্ত না তুললাটা বালা, আর আমার ওয়াইফে পাইজা ইউনিভার্সাল ক্রেডিট, তো জি আমি তুলতাম পারবো না, আর আমি কোনো কিছু হাউস পাইনি, আমার করতে যে টাফ টাইম যাবে। আপনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে পেয়েছেন 2.5 ইয়ার্স? জি জি, 30 মাসে। জি জি, তাহলে এই ক্ষেত্রে আপনি চেঞ্জ অফ সার্কামস্টেন্স যদি থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যে অ্যাক্সেস টু পাবলিক ফান্ডের এই যে কন্ডিশনটা আপনাকে দেওয়ার জন্য আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আমার ভবিষ্যৎ কোনো অ্যাপ্লিকেশনে এটা কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট করবে না। বাট আমার ওয়াইফ তো ইউনিভার্সাল ক্রেডিটে, বাট আমি কোনো কিছু হেল্প পাইতেছি না, সো এটা কি পাওয়া সম্ভব? এখন আপনার আগে ওই কন্ডিশনটা, এখন একটা হাউস হোল্ডে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সবাই মিলে কিন্তু একটা অ্যামাউন্ট দেবে, দুইটা অ্যামাউন্ট কিন্তু দেবে না, ঠিক আছে? জি জি, একটা অ্যামাউন্ট দেবে। এখন আপনি যদিবা আপনি এই মুহূর্তে যদিবা রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড পান না, কিন্তু আপনার ডিটেলস কিন্তু আপনার ওয়াইফকে দেওয়া লাগছে যখন অ্যাপ্লিকেশন করেছে, ঠিক আছে? কিন্তু ওইখানে আপনি ইন্টাইটেল না, আপনার ওয়াইফ কিন্তু পাচ্ছে। কিন্তু আপনার যদি কোনো ইনকাম থাকে সেই ইনকাম কিন্তু ওইখানে দিতে হবে, ঠিক আছে? আর যদি আর এই কন্ডিশনটা আপনি তোলার জন্য কন্ডিশনটা আপনি তুলে ফেলতে পারেন, ঠিক আছে? তো কন্ডিশনের জন্য তোলার পরে তখন ওদেরকে জানালেন যে আপনার কন্ডিশনার এখন নাই। যদি সেই ক্ষেত্রে যে যদি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট তো অ্যাজ এ হোল হাউস হোল্ডের জন্য দেয়, সবার জন্য একটা অ্যামাউন্ট দেয়, এটা দুটো তিনটে অ্যামাউন্ট দেবে না, আপনার আলাদা দেবে না, আপনার ওয়াইফের আলাদা দেবে না। বুঝতে পারছি? জি বুঝতে পেরেছি, বাট ওরা তো ইউনিভার্সাল ক্রেডিটে তো জানে না যে আমি আমার কথা, আমি তো ও আপনার কথা জানে না। তাহলে পরে আমার মনে হয় যে তাড়াতাড়ি করে আপনি এই চেঞ্জ অফ কন্ডিশনের অ্যাপ্লিকেশন করে এটা হয়ে গেলে তাহলে আপনি সিস্টেমে যাওয়া উচিত, আপনার নাম ওখানে দেওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা জি ভাই, থ্যাংক ইউ ফর কল। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চন হলো, বাংলাদেশে আমার একটা ছেলে ব্রিটিশ পাসপোর্ট তার আছে, আর একবার আইয়া গেছে, জি লন্ডন একবার আইয়া গেছে, এখন পাসপোর্টের টাইম আর কি 2-3 মাস আছে, এখন নয়া পাসপোর্টের লাগে অ্যাপ্লিকেশন করলে খিতা দেওয়া লাগবো, প্লিজ একটু কইবেন আমাকে। ব্রিটিশ পাসপোর্টের জন্য যদি রিনিউয়ালের অ্যাপ্লিকেশন করা লাগে, অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে। পোস্ট অফিসে একটা ফর্ম পাওয়া যায়, এটির মাধ্যমে করা যাবে, ঠিক আছে? এবং পুরনো পাসপোর্টটা জমা দিতে হবে ওই অ্যাপ্লিকেশনের সঙ্গে, আর একটা ফিস দিতে হবে, পুরনো পাসপোর্টটা জমা দিতে হবে, আর অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তাহলে আপনি নতুন করে পাসপোর্ট পাবে, ঠিক আছে? বার্থ সার্টিফিকেট লাগবে না? না, পুরনো রিনিউয়াল পাসপোর্টের ক্ষেত্রে আর বার্থ সার্টিফিকেট অন্য কোনো কিছু ওরা চায় না, শুধু পুরনো পাসপোর্টটাই চায়, আর কিছুই চায় না। খালি পাসপোর্টটা দিলে হবে? জি, শুধু পাসপোর্টটা। ওই যে যখন অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে তখন ওরা বলে দেবে কি কি লাগবে। তাই রিনিউয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সাধারণত পুরনো পাসপোর্টটা ওরা চায়, অরিজিনাল পাসপোর্টটা ওরা চায়। যে আমার একটা কোয়েশ্চন হলো, আমার সেকেন্ড ওয়াইফের একবার আমি অ্যাপ্লিকেশন করছিলাম, রিফিউজ হয়ে গেছে। জি, এখন আমি অনেকে ডাইভোর্স করছি, অনেকে আমার পেনশন ক্লেম করতে পারবে? আপনি ডিভোর্স করছেন কি ফার্স্ট ওয়াইফকে? সেকেন্ড ওয়াইফ।
তাহলে আপনার কোশ্চেনটা কি তাহলে এখন? যে আপনি সেকেন্ড ওয়াইফকে ডিভোর্স করছেন, এখন কোশ্চেনটা কি আপনার? এখন আমি বাদে আমার যে স্টেট পেনশন আছে ওইটা সে ক্লেম করতে পারবে কিনা? ওদের বয়স হইল 30। ওই যে মানে সেকেন্ড ওয়াইফের বাচ্চা আছে তারা ব্রিটিশ, একটা বাচ্চা আছে ব্রিটিশ, এখানে থাকে, তার সাথে থাকে। তারা কোথায় থাকে, এখানে না বাংলাদেশে? তারা বাংলাদেশে থাকে। এবং ওই বাচ্চাটা ব্রিটিশ? বাচ্চাটা ব্রিটিশ। আর এখন আপনি কি জানতে চান? যে আপনি কি জানতে চাচ্ছেন? আপনার কোশ্চেনটা কি? বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে বলেন। আপনার কোশ্চেনটা তো বুঝতে পারছি না আমি, যে ব্রিটিশ আপনার সেকেন্ড ওয়াইফে ডিভোর্স দিচ্ছেন এবং তার একটা ব্রিটিশ বাচ্চা আছে, তারা দুইজন বাংলাদেশে থাকে, এখন তারা কি চায়, কি আপনি জানতে চান? আমি জানতে চাইছি আমার যে স্টেট পেনশন আছে আমি বাদে উনি আমার স্টেট পেনশনের লাগি ক্লেম করতে পারবে কিনা? ও আচ্ছা, স্টেট পেনশনের ক্ষেত্রে না, এই ক্ষেত্রে তো ডিভোর্স হয়ে গেছে না? জি। তো ডিভোর্স হলে তো আর ক্লেম করতে পারবে না। না, ডিভোর্স তো ইংলিশ ডিভোর্স তো হয়ে নাই, মুসলিমটা হইছে। ইংলিশটা হয় না, মুসলিমটা হয়েছে। বাংলাদেশে তো একটাই ডিভোর্স, বাংলাদেশে তো আর ইংলিশ আর মুসলিম দুইটা হয় না। না না, উনিরে তো আমি অ্যাপ্লিকেশন করছি, উনি তো রেজিস্ট্রি আছে, ব্রিটিশ হাই কমিশনার তো উনি রেজিস্ট্রি আছে। তো আপনার কোশ্চেন আসলে আপনার নিজে আপনি বুঝতে পারছেন না যে আপনি কি জানতে চান। না শুনেন, আমি বুঝাইতে পারতেছি না। ওদি যে আমার ওয়াইফ জেনে, আমার ওয়াইফের লাগে একবার তো ক্লেম করছি আমি, এন্টি ক্লাসের জন্য অ্যাপ্লিকেশন করছিলেন লন্ডন আন্দার লাগিয়া। আর একটা মেয়েটা ব্রিটিশ হয়ে গেছে গিয়ে, উনি তো রেজিস্ট্রি আছে, তো এখন ইংলিশ ডাইভোর্স তো আমি করি নাই। এখন শোনেন, আপনি কি প্রথম ওয়াইফকে কি ডিভোর্স দিছেন? প্রথম ওয়াইফ তো ডেথ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, উইডো ছিলেন। তাহলে উইডো থাকলে উনি যদি ওয়াইফ থাকে তাহলে তো উনি ক্লেম করতে পারবে না কেন? উনি বয়স অনলি 30 ইয়ার্স। বয়স তো কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আপনার বৈধ ওয়াইফ কিনা, আপনি ডিভোর্স দিয়েছেন কিনা বৈধভাবে। যদি বৈধভাবে ডিভোর্স না হয়, সে যদি আপনার ওয়াইফ থাকে তাহলে তো সে আপনার যা কিছু সেগুলো তো সবকিছু সে পাবে না। উনি তো বাংলাদেশে স্টেট পেনশন যেন ওটা পাইবে নাকি? হ্যাঁ, এখন সে যদি দাবি করে এবং এই গভর্নমেন্ট যদি মনে করে যে না সে ওয়াইফ বৈধ ওয়াইফ এবং তারা দেওয়া উচিত, তাহলে দেবে। এটা নির্ভর করবে এখানকার যে ডিপার্টমেন্ট অফ পেনশন যে আছে সেটার উপর নির্ভর করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর বয়সের সঙ্গে কোনো সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে রিলেশনশিপ আছে কিনা, জেনুইন কিনা, তারপরে এখানকার যে ডিপার্টমেন্ট অফ পেনশন আছে তারা যদি মনে করে তাহলে দেবে। ঠিক আছে, এটা তাদের উপর নির্ভর করছে। এটা তো আমি বলতে পারবো না যে কি হবে না হবে। আমি যে ভাইছি স্টেট পেনশন 65 ওই চিন্তা আমি ভাইছিলাম, তো উনি 65 হওয়া লাগবে না? ও উনি তো আপনারটা পাবে, উনি তো তার নিজেরটা তো পাবে না। আচ্ছা সরি ভাই, আমি আরেকবার ওই জিনিসটা বুঝতাম স্যার। আমার মেয়েটা যেন ব্রিটিশ পাসপোর্ট, উনি একবার লন্ডন আইয়া গেছে, এখন দেশ থেকে অ্যাপ্লিকেশন যদি করি পাসপোর্ট ফাটাইলেই হইব না, সাথে আমি বার্থ সার্টিফিকেট এবং মার খাবিন এটা দেওয়া লাগবে না, খালি পাসপোর্ট পাঠাইলে হইব? রিনিউয়াল অ্যাপ্লিকেশনে শুধু ওরা পাসপোর্ট চায়, কিন্তু ওদের যদি কোনো সন্দেহ হয়, কোনো কিছু হয়, তখন ওই ডকুমেন্টগুলো পরবর্তীতে চাইতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা জিনিস জানতাম চাইলাম। আমার কাজিন ইটালিতে থাকেন, তো তারা ফ্যামিলি থাকেন, তার হাজব্যান্ড তার বাচ্চা দুইজন। এখন তাই মানে পাসপোর্ট পাইছেন না, ইউরোপিয়ান পাসপোর্ট, ব্রেক্সিট হয়ে গেছে, তাই কি তার নেক্সট টাইম মানে লন্ডন আইতে পারবানি যদি ওয়ার্ক পারমিটে? হ্যাঁ, যে কোনো ওয়ার্ক পারমিটে তো যে কেউ আসতে পারবে,
ঠিক আছে, উনি তো ওখানে আছে বাংলাদেশি। কোনো ধরনের বেনিফিট পাইবানি বা কিলা সুবিধা পাইবা একটা জানতাম চাইলাম। যদি বাংলাদেশি ন্যাশনাল হিসাবে যদি ইতালিতে থাকে এবং সেই ইতালি থেকে থাকার পরিপ্রেক্ষিতে যদি উনি এখানে আসে বাংলাদেশের ন্যাশনাল হিসাবে, তাহলে ওয়ার্ক পারমিট যেটা স্কিল ওয়ার্কার রুট আছে এটা আসতে পারবে, এবং ওয়ার্কার রুট হিসাবে আসলে তারা কিন্তু কোনো বেনিফিট এগুলো কোনো কিছু ক্লেম করতে পারবে না। তারা উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডে এখানে থাকতে হবে, তাদের কাজ করতে হবে, তাদের নিজস্ব ঘর ভাড়া দিতে হবে, হাউজিং বেনিফিট ক্লেম করা কিংবা চাইল্ড বেনিফিট ক্লেম করা এগুলো কিন্তু কোনো কিছুই পাবে না যদি না যতক্ষণ পর্যন্ত তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে পায়। ঠিক আছে, জি থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা কোশ্চেন জানতে চাই ভাই। জি প্লিজ বলুন। আচ্ছা, ওই যে এখন যে অ্যাসাইলাম ক্লেম অ্যাপ্লিকেশন করলে যে ওয়ার্ক খাজা পারমিশন দেবে, ওটা কি নতুন কেউ করলেও খাজা পারমিশন দিবে নাকি? এখন তো আগে যেটা ছিল যে শর্টেজ অকুপেশনে শুধু পারমিশন টু ওয়ার্ক দিতে যদি 12 মান্থ যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকতো, কোনো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকতো, এটা কোর্ট থেকে ডিসিশন হয়েছে যে এটা ঠিক না। এর পরবর্তীতে এখনো পর্যন্ত কোনো আপডেট আসে নাই। তবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, হোম অফিসে লিখতে পারেন যে পারমিশন টু ওয়ার্ক দেয়া হোক, তাহলে কিন্তু ওরা ইচ্ছে করলে দিতে পারে। আমি যার কথা বলছি আর কি, ও নতুন ভাবে অ্যাপ্লিকেশন করবো, ওর পুরানা কোনো অ্যাপ্লিকেশন নাই। নতুন অ্যাপ্লিকেশন করলে এখন যখন স্ক্রিনিং ইন্টারভিউর সময় অনেক সময় এখন পারমিশন টু ওয়ার্ক দিয়ে দিচ্ছে কার্ডে, এখন দিয়ে দিচ্ছে। আমার একটা ক্লায়েন্ট এপ্রিলে করলো, তখন স্ক্রিনিং ইন্টারভিউর জন্য গিয়েছিল, ওর একবারে পারমিশন টু ওয়ার্ক দিয়ে দিছে। হ্যাঁ, স্ক্রিনিং ইন্টারভিউ যখন হবে তখন বলতে পারে, তখন হয়তো দিয়ে দিতে পারবে। যখন কার্ডটা দেবে, কার্ড অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন একটা কার্ড দেয়, ওই কার্ডে তখন তাকে নো ওয়ার্ক ওরা দিয়ে দিতে পারে, কারণ এই কোভিড-19 ভিতরে তারা কিভাবে চলবে, তাই না? নো ওয়ার্ক এখন আবার লেখা থাকবে না, উইথ ইউ ক্যান ওয়ার্ক, ইয়া দিতেও পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমাকে একটু স্টুডি দিতে পারবেন? জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। ওকে, জি বলুন প্লিজ। জি ভাইয়া, কেমন আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমি আসলে দুইটা জিনিস জানতে চাচ্ছি। জি জি, আমি আসলে দুটো জিনিস জানতে চাচ্ছি। আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ আর 2 বছর আগে পাইছি, কারণ আমি চাচ্ছি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য, বুঝতে পারছেন? আপনি 2 বছর আগে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে পেয়েছেন? জি জি জি, আমি যখন এদেশে আসি না, তখন আমি এদেশে আসার পরে আমি বিয়ে করেছিলাম। বিয়ে করার পরে আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন আমাকে ওরা ডিসকাশন লিভ হিসাবে 3 বছর করে ওরা আমাকে দিয়েছিল। গত 2 বছর আগে আমার পুরো 10 বছর হয়ে গেছে ওই মানে ইন্ডিপেন্ডেন্ট লিভে। এখন আমি চাচ্ছি ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লাই করবো। তো আমি গত 2 সপ্তাহ আগে লাইসেন্স ড্রাইভে পাস করছি। প্রথমে আমার লাইসেন্স ড্রাইভে লাগছিল না, যখন আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ এই দেশে পাই। তো আমি গত 2 সপ্তাহ আগে আমি লাইসেন্স ড্রাইভে পাস করছি, এবং আমি যে ট্রিনিটি কলেজ থেকে আমার B1 পাস করছি। এখন আমি চাচ্ছি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে অ্যাপ্লাই করছি। আমি কি প্রুফ লাগে, এবং আমি সলিসিটরের কাছে গেছিলাম, ওনার বলছে 500 পাউন্ড ডিমান্ড। আমার ওয়াইফ এদেশে বনপটা শোনার কাছে যে ওনার নিজে অ্যাপ্লাই করবে, কি ডকুমেন্ট লাগবে একটু যদি বলেন। ডকুমেন্টের ভিতরে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, যতগুলো পাসপোর্ট আছে সেগুলো লাগবে, ঠিক আছে? জি। তারপরে আপনার বায়োমেট্রিক কার্ড লাগবে, জি। লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগবে, জি। লাইফ ইন দ্য ইউকে টেস্ট যে B1 সার্টিফিকেট দুটো আছে, আর B1 লাগবে। জি। আপনি কি আপনার নিজের রাইটে করছেন না ওয়াইফের রাইটে করছেন? আমি অ্যাপ্লিকেশন করছিলাম আমার ওয়াইফের রাইটে। তাহলে ওয়াইফের যে আছে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। ওকে। আর আপনার কিছু প্রুফ অফ অ্যাড্রেস লাগবে যে আপনি এখানে কন্টিনিউয়াসলি আছেন লাস্ট 5 ইয়ার্স। এখানে তো আমি তো যে করে আছি, এখানে আমি 16 বছর যাবত এক করেই আছি। তাহলে কিছু প্রুফ অফ অ্যাড্রেস, ডকুমেন্ট, রেসিডেন্ট ইদানিং কালে চাচ্ছে, এটা দেখলাম, আগে এটা ছিল না। তারপরে কিছু ডকুমেন্ট দিয়ে দিলেন, কিংবা ওরা পরে চাইতে পারে। এই ডকুমেন্টগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করলে হবে। ডকুমেন্ট দিতে হবে, বাচ্চাদের পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, এগুলো ওইগুলো এখানে অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতে চাইলাম। জি। আমি 10 ইয়ার্স টু লিভ পাইছিলাম। জি। তো 10 ইয়ার্স টু লিভ 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 10 ইয়ার্স টু লিভ
বুঝলেন আমার মা? যে 10 ইয়ার্স রুটে আপনি জি, 2.5 বছর ভিসা পেয়েছেন। জি জি জি। এখন আমার ভিসা শেষ হয়েছে, শেষ হওয়ার বাদে আবার অ্যাপ্লাই করছি আর কি, ওই জন্য লকডাউনের সময়, বুঝছেন নি? জি জি। 9/8/2020 শেষ হয়েছিল আর কি, বুঝছেন নি? জি জি। তো আমরা অনলাইনে করছি, তো অনলাইনে কইরা এখনো কোনো আমি বার্মিংহাম দিয়া ফিঙ্গারপ্রিন্ট এবং ফটো দিয়ে আইছে, এখনো তারা জানাইছে না কোনটা, বা 6 মাস হয়ে গেল, এটা কোনটা জানারই বলি আপনাদের। এখন আসলে কোভিড এই যে নতুন করে লকডাউনের কারণে আসলে হোম অফিস ঠিকমতো ফাংশনিং করছে না, এবং বেশিরভাগ লোকজনই বাসা থেকে কাজ করছে, তো সেই কারণে আসলে একটু ব্যাকলগ পড়ে যাচ্ছে। চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আপনি আগে পেয়েছিলেন এবং এক্সটেনশন অ্যাপ্লিকেশন করেছেন, আমার মনে হয় না ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। একটু ধৈর্য ধরেন, টাকা পয়সা নিতে কি কোনো অসুবিধা নেই, আমার আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুধু একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই কারেন্ট যে সিচুয়েশন, এই সবকিছু এখন স্লো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, একটু ব্যাকলগ পড়ে গেছে। থ্যাংক ইউ ফর কল। কোনো আর এটা উপরে কোনো রিপ্লাই করতাম না তার নাই না, এখন আমার মনে একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ, ধৈর্য ধরে। খবর লাগছে না আমরা নাচটা, না কিছু করার দরকার নেই, ঠিক আছে? থ্যাংক ইউ। অলরেডি এমনিও কার্ড জারি করে নাকি? জি 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 জি, থ্যাংক ইউ ফর ইওর কল। করতে পারেন, আপনি চেঞ্জ আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চেঞ্জ আপ, কেউ যদি ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় স্কিল ওয়ার্কার রুটে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের আসলে কি করণীয় উচিত। তো সেই ক্ষেত্রে যেটা প্রথম, যে ওয়ার্ক পারমিট রুটে কেউ যদি দেশে আসতে চায়, তাদেরকে একজন স্পন্সরশিপ লাইসেন্স আছে এই ধরনের একজন এমপ্লয়ার তাদেরকে আসলে খুঁজে বের করতে হবে, এবং তাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 কিন্তু তাদেরকে পাস করতে হবে, এবং পরবর্তীতে আরও কিছু প্রসিজার আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব যদি সময় পাই। এখন আমাকে বলা হচ্ছে কন্ট্রোল রুম থেকে কলার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনার কোশ্চেনটা করুন আপা। জি, আমার কোয়েশ্চেনটা হয়েছিল, আমি আগে ফোন দিয়েছিলাম একটু আগে, আমি একটা জিনিস জানতাম চাইছিলাম যে যদি ওয়ার্ক পারমিটে ইউটিলিটি কি তারা যদি ইউকে তে আনতে, তারপরে তারা কতদিন পরে লিভ ইন্টারমিডিয়েট লিভ পাইবা? 5 বছর পরে, 5 ইয়ার্স। 5 ইয়ার্স 5 বছর পরে যদি তারা কন্টিনিউয়াসলি যারা যদি থাকে তাহলে পরে, এবং তাদের ইনকাম যদি ঠিকমতো থাকে, তাহলে 5 ইয়ার্স পরে যে তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টস আছে সেটাও তাদেরকে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, তো আমি যেটা বলছিলাম, যদি স্কিল ওয়ার্কার হিসাবে যদি কেউ আসতে চায় রুটে, তাদেরকে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 এটা স্যাটিসফাই, এটা কিন্তু তাদের পাস করে সার্টিফিকেটটা তাদের হাতে রাখতে হবে। এবং হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সরাসরি স্টুডিও কথা বলছি। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। আমি স্পেন থেকে আইছি, আমার এক ছেলে নিয়ে এখানে আছি আমি আর আমার ওয়াইফ। তখন আমার একটা মেয়ের বয়স হয়ে গেছে 27 বছর, একটা মেয়ের একটা ছেলে আছে 2 বছরের। তখন আমি একজন মেয়ে অ্যাপ্লাই করছিলাম আনার জন্য, তো এরা তো আমি ফি সেটেলমেন্ট আছি এবং পাইছি, আর আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডে আছি, এবং আমি 30 ঘন্টা কাজ করতেছি সপ্তাহ। তাহলে এখন আমি আনতালে অ্যাপ্লাই করছিলাম, ওরা পাসপোর্ট রিটার্ন দিয়ে দিছে। এরা বলছে যে আমি আমার পর থেকে যে টাকা দিছি এগুলো জানাই লাগে। আমি এপ্রিল থেকে অক্টোবর থেকে আমার ওয়াইফ বাচ্চা আইছে, এরপর থেকে আমি টাকা দিছি। আর কিন্তু আমি 2017 আসছিলাম, তখন আমি কোনো যাওয়া আসা করছি, আমার ওয়াইফ না হয়তো কেন, তো প্রত্যেক মাসে যেতাম, তো নিয়ে যেতাম টাকা বাচ্চাটা যখন আছে। আর এর জন্য এরা বলতেছে আমার ওই আগে যে আইসলাম এরপর 2 টাকা দিয়ে থাকে ওগুলা প্রমাণ দেওয়ার জন্য। এখন কি অ্যাপ্লিকেশন রিফিউজ করে দিচ্ছে? জি, কোনো রিফিউজ করে নাই, পাসপোর্ট দিয়ে দিছে বাসায়, আর চাইছে ওগুলা দেওয়ার জন্য। তুমি যে আইলা 2017-তে, আর আমাদেরকে ডকুমেন্ট দিচ্ছেন অক্টোবর, এই বছর 2020-এর অক্টোবর থেকে। আগে কোনো টাকা দিই না এই প্রমাণ দেওয়ার জন্য। আগে তো আমি প্রত্যেক মাসে গেছি, আমার ওয়াইফ বাচ্চা সব ওইখানে ছিল। অক্টোবর থেকে বাচ্চা ওয়াইফ এখানে আছে, এখন আমি টাকা দিচ্ছি, রিসিট আছে। এখন ওরা যে ডকুমেন্টগুলো চেয়েছে, সেই ডকুমেন্ট যদি আপনার থাকে, তাহলে আপনি সেই ডকুমেন্টগুলো ওদেরকে দেন, পাঠিয়ে দেন।
আর যদি আপনার না থাকে তাহলে এক্সপ্লেন করে একটা কভার লেটার করে আপনি ওদেরকে জানিয়ে দেন যে আমার নাই, কেন নাই, কি কি সমস্যা, কি ব্যাপার। টিভিটা বন্ধ করি, আমার টেলিফোন কাটিয়ে বলেন, টিভিটা বুঝবো ভালো। জি ওকে। জি, আপনি জানতে চাচ্ছেন যে ওরা কিছু ডকুমেন্ট চেয়েছে, সেই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সেই ডকুমেন্টগুলো তাদেরকে দিয়ে দেন। আর যদি সেই ডকুমেন্টগুলো যদি আপনার অ্যাভেলেবেল না হয়, আপনার যদি না থাকে, তাহলে আপনি যেটা করতে পারবেন যে আপনি একটা কভার লেটারে এক্সপ্লেন করে দেন যে এই ডকুমেন্টগুলো কেন নাই এবং এই যে ইনফরমেশনগুলো চেয়েছে এই ইনফরমেশনের সাপোর্টে আপনার কি বক্তব্য আছে, এগুলো দিয়ে একটা কভার লেটার লিখে আপনি তাদেরকে হোম অফিসকে জানিয়ে দেন। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো। জি আপনার কোশ্চেনটা করুন প্লিজ। যে আমার কোয়েশ্চেন হইল গিয়া, যদি এই দেশে হলিডে আসে না, হলিডে না ফরমাল লাগে আয়, তো এই দেশে বিয়া করলে এটার অন্য লিগেলিটি দিবনি না দেশে পাঠাইব স্কুল পরে? যদি কেউ এদেশে স্টুডেন্ট ভিসায় আসে এবং যে যদি কোনো ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করে, তাহলে যদি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট 18,600 যদি তারা স্যাটিসফাই করতে পারে এবং এদেশে যদি ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট থাকে এবং যে যে স্পাউস তার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল A1 এর সার্টিফিকেট থাকে, তাহলে এই ইন কান্ট্রি এই ইউকে থেকে এই অ্যাপ্লিকেশন করে সে এখানে স্পাউস ভিসা থাকতে পারবে। আচ্ছা, এখানে রাখা যাইব? এখানে রাখা সম্ভব যদি ওই সব ধরনের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো যদি স্যাটিসফাই করতে পারে, তাহলে আর বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নাই। জি ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার কোশ্চেনটা করুন। আমি আসলে স্টুডিওতে লাইন পাইছি কিনা আমি শিওর না, আমি কি লাইন পাইছি? জি আপনি লাইভে কথা বলছেন, আপনার কোশ্চেনটা করুন। জি আমার কোশ্চেন হলো, ধরেন আমার হাজবেন্ড আমাকে 2 বাচ্চা সহ ফালায় রেখে গেছিল। হ্যাঁ, আমি স্পাউস ভিসায় আসছিলাম বাংলাদেশ থেকে। জি। তো স্পাউস ভিসায় বাংলাদেশ থেকে আসার পরে আমি 5 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্ট পাইছি। জি। এখন আমি পার্ট টাইম জব করি। পার্ট টাইম জব আর আমি সমস্ত বেনিফিট পাই, যেমন ইনকাম সাপোর্ট, এই যে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ক্রেডিট, একটা বাচ্চা ছোট আমার, একটা বড়। এখন আমার ধরেন টোটাল ইনকাম বেনিফিট টোটাল সহ 2300 পাউন্ডের মতো আমার মান্থলি ইনকাম আছে। মানে এইভাবে আর কি আমি টাকা এটা পাই, সব মিলে আমার বেতন স্যালারি সব সহ। জি। আমি কি আসলে ওই দেশ থেকে কাউকে আনতে পারবো বিয়ে করলে, অথবা এই দেশে আমি কাউকে যদি ধরেন কেউ স্টুডেন্ট ভিসায় আইসা পড়ছে, আমি তারে বিয়ে করলে আমার কাছে রাখতে পারবো কিনা? দুইটা কোশ্চেন আপনার। একটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আনতে পারবেন কিনা। বাংলাদেশ থেকে আনতে গেলে 18,600 আপনাকে দেখাতে হবে। ঠিক আছে? কি ধরনের 18,600 পাউন্ড? মানে আমি জানি না যে এটা, আমি তো আদৌ সম্ভব না কোনোদিন শুধু স্যালারি পাবো, তাহলে আমার বেনিফিট এগুলা কি হবে আমি এটা বুঝতে পারতেছি না। সেইজন্য এখন যদি বাংলাদেশ থেকে যদি আপনার প্রথম আইন যেটা হচ্ছে 18,600 হলে এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন। ঠিক আছে? এটা এক ধরনের অ্যাপ্লিকেশন। আর যদি 18,600 না থাকে, বাংলাদেশ থেকে বিয়ে করতে গেলে অ্যাপ্লিকেশন করা সম্ভব, কিন্তু সেখানে আর্টিকেল 8, তারপর বাচ্চার কোনো কনসার্ন, সে অনেক কিছু স্যাটিসফাই করে তারপরে আনতে হয়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট কেস নাম্বার 2। আর যদি এদেশে হয়, আপনার বাচ্চাগুলো তো ব্রিটিশ, ঠিক না? জি, একজন ব্রিটিশ অলরেডি হয়ে গেছে, আর একজন আমার মতো। যদি এদেশে হয়, যদি এদেশে কোনো স্টুডেন্ট যদি হয়, তাহলে তাকে যদি আপনি বিয়ে করেন, তাহলে তারে আপনি লিগ্যাল করার জন্য বরঞ্চ তুলনামূলক ইজি হবে। আচ্ছা, হ্যাঁ, এটাই আর কি জিজ্ঞেস করতে। কারণ ব্রিটিশ যেহেতু বাচ্চা আছে আপনার, ব্রিটিশ বাচ্চা যেহেতু আছে, যদি কেউ এখানে স্টুডেন্ট ভিসা আসে, তাকে যদি ইংলিশ ম্যারেজ করেন, তাহলে আপনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আপনি বেনিফিটে থেকেও তাকে আপনি লিগ্যালাইজ করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আন্ডার FLRFP। আপনার এটাকে বলে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, EX1 অফ অ্যাপেন্ডিক্স FM আন্ডারে।
জি জি ঠিক আছে? এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমি যদি কেউ এখানে আপনার চলে জন্য আসে, option- তার আমি বিয়ে করলে আমার কাছে রেখে তারে কোনো ভবিষ্যতে লিগ্যাল করতে পারবো কিনা? হ্যাঁ, এটাই আপনার আর কি। অপশন বেটার হবে যদি এইখানে কোনো স্টুডেন্টকে পান, তাহলে তারে যদি আপনি বিয়ে করেন এবং যেহেতু আপনার ব্রিটিশ বাচ্চা আছে, তাহলে সেই ক্ষেত্রে সেই হাজব্যান্ডকে এখানে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট হবে। আপনার বেনিফিট রেখেও আপনি অ্যাপ্লিকেশন করে তারে লিগালাইজ করার চেষ্টা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ইয়োর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা কোয়েশ্চেন জানতে চাচ্ছিলাম। জি বলুন। আমি কতদিন আগে আমার ফ্যামিলি রুটে আমার বাচ্চা সহ আমি অ্যাপ্লিকেশন করছিলাম জুলাই 2 তারিখে, সেপ্টেম্বরের 12 তারিখে আমি ফিঙ্গারপ্রিন্ট দেই। তো ওরা আমার এই ডিসেম্বরের 31 তারিখে ওরা আমার ফ্যামিলি কনসেন্ট লেটারে সাইন করার জন্য বলে আমার ওয়াইফের আর আমার বাচ্চার সার্টিফিকেট চায়। আমি ওটা সাইন করে দিয়েছি। তো এখন আমি এটা কোনো গুড আনসার পাবো কিনা আমি আর কি বুঝতেছি না। আপনার অ্যাপ্লিকেশন কি 10 ইয়ার্সে ছিল না 5 ইয়ার্সে? আমার 10 ইয়ার্সে ছিল আর কি। তাহলে যেহেতু ব্রিটিশ বাচ্চা আছে, এক্সটেনশন অ্যাপ্লিকেশন নাকি ইনিশিয়াল অ্যাপ্লিকেশন? ইনিশিয়াল, এক্সটেনশন না। তাহলে আমার মনে হয় যে ব্রিটিশ যে বাচ্চা, এটা তো আপনার বাচ্চা নাকি? জি, আমার বাচ্চা। ও ব্রিটিশ না, ওর আম্মা রিফিউজি স্ট্যাটাসে, আমার বাচ্চাও রিফিউজি স্ট্যাটাসে আর কি। তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না, লাইকলি এটা অ্যাকসেপ্টেবল হবে ইনশাআল্লাহ। লাইকলি মানে আমি একটু ওয়ারিড আছি। ওরা মানে ডিসেম্বরের 31 তারিখে 2020 নিচে অলমোস্ট 2 উইকস অর 3 উইকস হয়েছে আমি ওই ফ্যামিলি কনসেন্ট লেটারে সাইন করে দিচ্ছি। আমার বাচ্চার সার্টিফিকেট চাইছে, ডেট অফ সার্টিফিকেট চাইছে, ওটাও দিয়েছি আর কি। এটা কোথায় আপনি লিভারপুলে অ্যাপ্লিকেশনটা করেছেন তাই না? জি না না, লিভারপুল না, আমার একটা আমি শেফিল্ডে দিচ্ছি। আমি শেফিল্ডে দিই আর কি। আপনার ওয়াইফ রিফিউজি স্ট্যাটাস না? জি জি। তাহলে আপনি কি ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন? জি, ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করছি আমি আর কি। কারণ আপনি যদি রিফিউজি স্ট্যাটাসের যদি থাকেন, ঠিক আছে, তাহলে বোধহয় আপনি এখানে এসে বিয়ে করছিলেন নাকি? আপনি জি, আমি এখানে বিয়ে করছি। ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওভারস্টেজ ছিলাম আর কি। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় যে এই ধরনের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি ইনশাআল্লাহ। গুড লাক। ওকে, থ্যাংক ইউ ফর কল। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, কোশ্চেনটা করুন, আমি শুনতে পাচ্ছি প্লিজ। ওয়ালাইকুম। জি, আমি শুনতে পাচ্ছি, কোশ্চেনটা করুন প্লিজ। জি ভাই, আমি আসলে নিজস্ব প্রায় 14 বছর হয়েছে। 14 বছর বাদে আমি প্রায় 5 বছর বাদে এই গত 5 বছর আগে বিয়া করছি আর কি। তো বিয়া করার বাদে আমার দুটো বাচ্চা হয়েছে। বাচ্চার মার আগর একটা বাচ্চা আছে, ব্রিটিশ বাচ্চা। বাচ্চার শুরুতে আর কি মা লিগেল হইতো। আর এর বাদে আমি বিয়া করতে বিয়া করার বাদে আমার দুইটা বাচ্চা হয়েছে। তান ব্রিটিশ নাই। এখন আমার কোয়েশন হইল গিয়া, আমি নেক্সট যেহেতু আমার দিতে বাচ্চা ব্রিটিশ রাইটের বাচ্চা রাইটে এই 10 ইয়ার রুটে লিগেলিটি দিচ্ছে আর কি, যে আমারও 10 ইয়ার রুট, আমার ওয়াইফেরও 10 ইয়ার রুট। একটা বাচ্চা আর কি ব্রিটিশে। বর্তমানে অলটুকুটা 3টা বাচ্চা আছে, 2টা বাচ্চা আমার আর আগের একটা বাচ্চা আছে আর কি। জি, আপনার কোশ্চেনটা কি? আমার কোয়েশন হইল গিয়া, আমি নেক্সট যেহেতু এক্সটেনশন করার যেতাম, আমার আগামী 6 মাস বাদে এক্সটেনশন, আমি কিটা ফ্রি এক্সটেনশন করতাম হইব নি? আর আমার বাংলাদেশি পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে গেছে, 2টা পাসপোর্ট আমার এবং আমার ওয়াইফের। তখন আমি কিটা বাংলাদেশি পাসপোর্ট আবার নতুন করে বানানি লাগবো নি? আর ফ্রি অ্যাপ্লাই করতাম পারবো নি ওগুতাকে? আর আমার ওয়াইফের 7.5 বছর হয়ে গেছে। এখন আমি 7.5 বছরের আগে কিটাকে এই রিমাইন্ডার লাগে অ্যাপ্লাই করতাম পারবো। আপনার এই অ্যাপ্লিকেশন তো 5 ইয়ার্স 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের ছিল তাই না? জি জি, 10 ইয়ার্স রুটে আমার ওয়াইফেরও হচ্ছে, আমারও সেম ডেটে আমরা এক্সপায়ার ডেট। এখন পাসপোর্টের ব্যাপার হচ্ছে যে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু ওরা একটা ভ্যালিড পাসপোর্ট চায় এবং ভ্যালিড পাসপোর্টের ডিটেলস কিন্তু দেয়া লাগে, ঠিক আছে? এই জন্য আপনি চেষ্টা করেন যে একটা ভ্যালিড পাসপোর্ট নেওয়া যায় কিনা। যদি ভ্যালিড পাসপোর্ট না নেওয়া যায়, কারণ এখন যে কারেন্ট সিনারিও, তাহলে আপনি এক্সপ্লেন করলেন যে ভ্যালিড পাসপোর্ট আমাদের কাছে নাই, কিন্তু ভ্যালিড পাসপোর্ট লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি যদি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাকে আগের থেকে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? কারণ ফি ওয়েভার অ্যাপ্লিকেশন হয়তো 4 উইকস থেকে 8 উইকস সময় লেগে যেতে পারে। অতএব অরিজিনাল যে অ্যাপ্লিকেশন এক্সটেনশনের আগে আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করেন। ফি ওয়েভার অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল হয়, তাহলে ওরা একটা পিন নাম্বার দেবে
একটা কোড নাম্বার দেবে, ওই কোড নাম্বারটা মেইন অ্যাপ্লিকেশন যেটা এফএলআরএপির অ্যাপ্লিকেশন এক্সটেনশন অ্যাপ্লিকেশনে দিলে এটা আপনার পুরো ফিসটা এক্সেম্পটেড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বাচ্চাইন্তর আমার যে দুইটা বাচ্চা আছে, বাচ্চাইন্তরও তো এখন আমি অ্যাপ্লাই করছি না, তো বাচ্চাইন্তর কি অ্যাপ্লাই করা লাগবে না? এখন বাচ্চাদের আপনার ওয়াইফ কি ব্রিটিশ না ব্রিটিশ না? আমি তো আগে বলছি যে 10 ইয়ার রুটে, তা 10 ইয়ার রুটে একটা বাচ্চা আছে ব্রিটিশের, বড়টা একটা বাচ্চা ব্রিটিশ আছে, তাই না? জি জি জি। এখন অন্য সবারই তো এক্সটেনশন নিতে হবে। যদি কারো ভিসা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সবারই কিন্তু এক্সটেনশন নিতে হবে, তা নাহলে তো ভিসা থাকবে না। বাচ্চাইন্তর জন্মের পর থেকে আমি এখন অ্যাপ্লাই করছি না কি? এখন যদি না করেন না, যদি আপনি কোথাও বাইরে টাইরে না যান, যদি ওরা না করে, ঠিক আছে, তাহলে যখন ইনডিফিনিট হয়ে যাবে আপনাদের, তখন ওদেরকে আপনার ন্যাচারালাইজেশন এজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করা যাবে, রেজিস্ট্রেশন এজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করা যাবে। ওদেরকে ভিসা এক্সটেনশন করতে হবে, নট ম্যান্ডেটরি। ঠিক আছে? আমার যে ওয়াইফের যে আগামীতে 7.5 বছর হয়ে যাব, তো আমি ভিসা ওখান অ্যাপ্লাই করতাম পারবো না? তারা তো 10 ইয়ার রুটে, এখন আমি অ্যাপ্লাই করতাম পারবো না লিভ টু রিমাইন্ডার লাগে? না, এক্সটেনশন অ্যাপ্লিকেশন করতে গেলে ভিসা শেষ হওয়ার 28 দিন আগে করতে হবে, 28 দিনের ভিতরে করতে হবে। 28 দিনের ভিতরে, মানে ওই 28 দিনের ভিতরে 7.5 বছর হইব, তা আমি দেখবো 28 বাকিটা নেক্সট স্টেপ হইব আর কি 7.5 বছর। এখন আমি কিটা এই 10 বছরের মধ্যে আবার থাকতাম না, অ্যাপ্লাই করা যাইবে? এখন এক্সটেনশন করলে 6 মাস তো লেগেই যাবে, তখন 2.5 বছর দিলে তো 10 ইয়ার্স হয়ে যাবে। জি। কারণ একটা অ্যাপ্লিকেশন এখন তো অ্যাটলিস্ট 6 মান্থ নিচ্ছে ডিসিশন দিতে। জি। তাহলে তো আর 2.5 বছর দিলে তো 10 ইয়ার্স হয়ে যাচ্ছে, তখন ইনডিফিনিট লিভ টু রিমেইন জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ প্রকল্প। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্নটা হচ্ছে আপনার যদি রেন্টাল ইনকাম থাকে এটা দিয়ে কাউকে আনা যাবে কিনা চাকরি ছাড়া? আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যদি ডিসেবল বেনিফিট কেউ পায়, সেই বেনিফিটটা দিয়ে তাকে দেখাশোনার জন্য দেশ থেকে কাউকে স্পন্সরশিপ করতে পারবে কিনা, অথবা তাকে লিগ্যাল করে আনতে পারবে কিনা? দ্বিতীয় কোশ্চেনের আনসার হচ্ছে যে ডিফিকাল্ট, যে ডিসেবিলিটি থাকলেই যে কাউরে এখানে আনা যাবে এটা কোনো গ্রান্টেড কিছু না, নাম্বার 1। আর প্রথম কোশ্চেনটা কি ছিল আপনার? যে রেন্টাল ইনকাম কিন্তু 18,600 যে ইনকামে কিন্তু আপনার কাউন্ট হবে। এখন আপনার SA 302 লাগবে, তার মানে আপনি যদি রেন্টাল ইনকাম 18,600 যদি হয় সারা বছরে কিংবা অ্যাটলিস্ট 6 মাসে হাফও যদি হয়, তাহলে আপনার ট্যাক্স দিতে হবে, দেওয়ার পরে আপনার SA 302 দিতে হবে এবং টেনেন্সি এগ্রিমেন্ট দিতে হবে, এবং ওই যে রেন্টাল ইনকাম এটা আপনার অ্যাকাউন্টে যাচ্ছে এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। রেন্টাল ইনকাম ইজ কাউন্টেবল টুয়ার্ডস ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস অফ 18,600। ইয়েস, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার একটা অ্যাসাইলাম আছে, তখন আমি ফার্দার সাবমিশন মারলাম। জি বলুন, শুনতে পাচ্ছি। তখন আমারে তারা খামার পারমিশন দিয়েছে, এখন আমি কতটুকু খাম দেখাইতাম? এখন আপনার যদি কাজে পারমিশন দেয় তাহলে তো আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে ফুল টাইম কাজ করতে পারবো, বাট কতটুকু দেখাইলে ভালো হবে? আপনি তো অ্যাসাইলাম সিকার। জি। এটা তো দেখানোর কিছু না, আপনার সার্ভাইভ করার জন্য আপনার যে পরিমাণ কাজ দরকার সেই ধরনের কাজ করবেন, এটা তো দেখানোর কিছু নাই। কারণ এই যে কাজ করতে, বলুন কত ঘন্টা কাজ দেখাবো না, এটা তো অ্যাসাইলাম সিকার হিসাবে যদি আপনি কাজ করবেন, তাই না? আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং এখন। জি। তাহলে এখানে তো আর আপনি কোনো অ্যাডভান্টেজ পাবেন না যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। অতএব এখানে তো কত ঘন্টা দেখাতে হবে কি বৃত্তান্ত, এটা তো কোনো ব্যাপার না। আপনি যতটুকু মনে করেন ততটুকু কাজ করবেন, ঠিক আছে? জি, থ্যাংক ইউ ফর কল। এমনি কোনো সমস্যা হবে না তো? না, পারমিশন টু ওয়ার্ক দিলে আপনি কাজ করবেন, বরঞ্চ একটু ভালোই। আপনার সার্ভাইভ করতে হবে না, আপনাকে বাঁচতে হবে না। জি, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
যে আমি কি স্টুডিওর কথা বলছি? জি, স্টুডিওতে কথা বলছেন। আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আমার কোশ্চেন হলো আমাদের থেকে আইছি ডিসেবিলিটি মেন্টালি প্রবলেম তো তাই কেটে ফাইন তো আমার কোশ্চেন হলো আমি যদি নো পাবলিক পার্ক করি তখন আমার রোড ফার্স্ট বিয়ার হবে আমার সলিসিটার পয়নাকে যে কনফিউজ সঠিক না টেন ইয়ার দায়িত্ব গেও পারে এটা জানতাম স্যার কতটুকু সঠিক। আপনি যদি স্পাউস হিসাবে আসছেন, আপনি যদি এক্সটেনশনে যান, যদি 18,600 দেখাতে না পারেন তো 10 ইয়ার্স টু সেটেলমেন্টে চলে যাবে। আমার হাজবেন্ড তো কাম দেখাই আনছেন না তাই পিআইপি ফাইন ডিসেবিলিটি তাই ও ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স যদি থাকে তাহলে আপনার 18,600 দেখানোর দরকার নেই, আপনার এখানে এক্সাম্পটেড। না ওই সময় আমি যদি পাবলিক আপনার হাজবেন্ড কি এখনো ডিএলএ পায়? যে আমি পাবলিক পাউন্ডার লাগে অ্যাপ্লিকেশন করছি। না, আপনার হাজবেন্ড কি ডিসেবিলিটি, আপনি উনি কি 60 আপ নাকি উনি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট অ্যালাউন্স পায়, কোনটা পায়? যে পিআইপি পায়। জি হ্যালো, আমার মনে হচ্ছে যে উনি বলতে যাচ্ছে যে ডিসেবিলিটি অ্যালাউন্স যদি পায় তাহলে 18,600 কি দেখাতে হবে কিনা, সেখানে কিন্তু এক্সাম্পটেড রয়ে গেছে, 18,600 দেখানোর দরকার নেই। এবং সেই গ্রাউন্ডে বোধহয় এন্ট্রি ক্লাস বোধহয় 18,600 ছাড়াই বোধহয় উনি এসেছিলেন। এখনও উনি এক্সটেনশন পাবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টস আছে লেভেল A2 ওনাকে পাস করতে হবে, এবং ডিএলএ থাকলে তাকে কিন্তু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস থেকে এক্সাম্পশন আছে অ্যাজ লং এডুকেট মেনটেনে যদি দেখানো যায়। থ্যাংক ইউ। নেক্সট কলার, আমরা লাস্ট কল নিব, এরপরে আমাদের অনুষ্ঠান শেষ পর্বে চলে আসছে। দেখা যায় কলার কে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্টুডিওতে মাত্রাম হ্যাঁ, যে স্টুডিওতে বলছেন আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আমি একটা প্রশ্ন করতাম চাইলাম আপনার কাছে। আমরা ফ্যামিলির মাঝে আপনার 5 জন নাকি আপনার, তো আমরা অ্যাসাইলাম কেস করছিলাম, অ্যাসাইলাম কেস করার পরে আমরা রিফিউজ করছিলাম, রিফিউজ করার বাদে আর কি আপনার ও রিহার্সাল রিভিউ করছিলাম, করার বাদে স্টিল ওলা রয়েছে। তো আমার একটা বাচ্চারা কি আপনার নেক্সট মার্চও আপনার 7 ইয়ার হইব। তো মানে আমরা কি একটা অ্যাপ্লিকেশন করতাম চাইছিলাম, তো ফিউ এবার আমরা পাইমনি এলিজিবল আছি নি, আর কতদিন আগে পড়া লাগবো কথাটা কি স্যার কাছে প্রশ্ন করছিলাম আর কি। ফিউবারের সম্ভাবনা খুবই আছে, যেহেতু আপনি একজন অ্যাসাইলাম সিকার এবং 4টে বাচ্চা বললেন, তো আপনার 3টা বাচ্চা, তাহলে ফিউবারের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যদি অ্যাপ্লিকেশন ঠিক মতো করেন এবং ওরা যে ডকুমেন্টগুলো চায় এগুলো যদি দেখাতে পারেন, আর না দেখাতে পারলে সেগুলো আপনি বলবেন যে কেন নাই, কারণ ওরা ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায়। হ্যাঁ, তারপরে আপনার যদি ফ্রেন্ড বন্ধু যদি সাপোর্ট করে তাদের লেটার লাগে, কোনো অসুবিধা নেই। আপনি ফিউবারে অ্যাপ্লিকেশন করেন, অ্যাটলিস্ট 1 মাস আগে। যেটা করবেন আপনি সেটা হচ্ছে যে ফিউবার অ্যাপ্লিকেশন করবেন, করে আপনার তারপরে আবার যে এফএলআরএপি অ্যাপ্লিকেশন ওটাও অনলাইনে করে সেভ করে রাখবেন। ঠিক আছে, দুটো অ্যাপ্লিকেশন করে সেভ করে রাখবেন। ফিউবারেটে অ্যাপ্লিকেশন করবেন, করার পরে ওরা সাকসেসফুল হওয়ার পরে একটা কোড দেবে, তখন ওই অ্যাপ্লিকেশন ওই কোডটা 7 ডেজের ভিতরে ইউজ করতে হয়। তখন আরেকটা যে অ্যাপ্লিকেশন রেডি আছে ওই কোডটা দিয়ে সঙ্গে সঙ্গে সাবমিট করে দেবেন। ঠিক আছে, তো শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছি। সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আবারও ভবিষ্যতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা আনপ্রেসিডেন্টেড একটা সময়ের ভিতরে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।